আগামী দিনে তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজ্য চালাবে। আপনারা অনেকেই ভাবছেন যে মজনুর সাহেব এত সিওর করে বলছি, আমি সিওর করে বলছি না, এটা প্রকৃতির নিয়ম। কংগ্রেস দল 26-27 বছর রাজত্ব করেছে, তারাও শেষ হয়ে গেছে। সিপিএম 34 বছর রাজত্ব, তারাও শেষ হয়ে গেছে। তৃণমূলও রাজত্ব শেষ হবে। সুতরাং এক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে রাজ্য চালাবে দায়িত্বর সাথে। সেক্ষেত্রে যারা অবজারভার রয়েছেন তাদের একটা কি বলবো, একটা গুরু দায়িত্ব। তারাও কিছুটা তাদের যে অভিজ্ঞতা আছে এই টিম বিল্ডিং করবে, যখন ছোট ছোট টিম করে দায়িত্ব দেবে, তাদের কাছ থেকেও অবজারভার শিখবে এবং অবজারভার কাছ থেকেও তারাও শিখবে। তাহলে এই একটা ব্লকের দায়িত্ব যদি ছোট ছোট টিমে ভাগ করে দেওয়া হয় তাহলে এটা খুবই ভালো হবে, একটা বিশাল বড়। এবং সরকার যখন আইএসএফ চালাবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তখন দেখবেন এই অভিজ্ঞতাগুলো আমাদের অনেক কাজে লাগবে। যখন একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, সিঙ্গাপুর বলে একটি দেশ 1965 সালে স্বাধীনতা পেয়েছিল। হ্যাঁ, সেই দেশটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে সাম্প্রদায়িক দাঙ্গা আরো চরমে ছিল, প্রতিদিন সাম্প্রদায়িক দাঙ্গাতে মারা যেত। এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি তত খারাপ হয়নি। হ্যাঁ, মারা যাচ্ছে, অল্প স্বল্প মারা যাচ্ছে, চোরাগোপ্তা ভাবে মারা হচ্ছে ঠিকই, গোষ্ঠী কোন্দলে মারা হচ্ছে, কিন্তু সিঙ্গাপুরে ওপেন মারা হতো। সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিদিনই প্রায় 4-5টা করে খুন হতো। ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে যখন একটা দল ক্ষমতায় এলো, লি কুয়ান সিং ফার্স্ট প্রাইম মিনিস্টার, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তখন ওই রাষ্ট্রটাকে আস্তে 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 আধুনিক দিকে নিয়ে আসলো। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই আধুনিক রাষ্ট্র হওয়ার পিছনে মূল রহস্যটা কি? তিনি বলেছিলেন, আমার পার্টির অনেক লোক ভলেন্টিয়ার ছিল, ভলেন্টিয়ার আমার পার্টির ছিল না, আস্তে আস্তে তারা দেশের ভলেন্টিয়ার হয়ে গেছিল। তাই আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা অবজারভার হয়েছেন বা আগামী দিনে অবজারভার ব্লক লেভেলে যারা কাজ করবেন, তারা ভাববেন না এটা আমরা আইএসএফ এর জন্য কাজ করছি। তারা মনে রাখবেন আমরা জাতি গঠনে নেমেছি, আমরা দেশ গঠনে নেমেছি, আমরা রাজ্য গঠনে নেমেছি। এ দেশ আমার, এ রাজ্য আমার, এটা মাথায় নিয়ে নেবেন এবং আপনি আরো বেশি বেশি করে আপনি কাজ করতে পারবেন। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আপনাদেরকে তৈরি করা হচ্ছে আগামী দিনে রাজ্য এবং দেশকে চালাবার জন্য। আগামী দিনে আপনাদের হাত থেকে অনেক ভলেন্টিয়ার তৈরি হবে, যে ভলেন্টিয়ারগুলো আমাদের পার্টিকে শুধু এগিয়ে নিয়ে যাবে না, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই ভলেন্টিয়ারিজম দরকার। ভলেন্টিয়ারিজম না করলে কোনো পার্টি টিকতে পারবে না, কোনো দেশ টিকতে পারবে না। আজকে যে আধুনিক যে সিঙ্গাপুর তৈরি হয়েছে, আমেরিকার থেকেও পার ক্যাপিটা ইনকাম বেশি সিঙ্গাপুরের, প্রায় 64 লক্ষ টাকা একজন সিঙ্গাপুরের মানুষ ইনকাম করে। যে দেশটি স্বাধীনতা পেয়েছিল 1965 সালে, আজকের আমার দেশ 1947 সালে স্বাধীনতা পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের গড় আয় কত? এখন 226 টাকা বলছে। অনেক মানুষ তো ইনকামই করতে পারে না। সে জায়গায় একটা মিনিস্টার তার ইনকাম পার ডে প্রায় 5000 টাকা। এটা বৈষম্য তৈরি করা হয়েছে। আমরা এই বৈষম্য চাইছি না। সেই জন্য যারা অবজারভার হয়েছেন তাদের উদ্দেশ্যে বারবার বলছি, কাজটা খুবই টাফ তা নয়, অবশ্যই প্রথম দিকে টাফ মনে হবে। হ্যাঁ, আপনারা ভাববেন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে কাজ করছেন না, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছেন। আপনি রাজ্য গঠনে নেমেছেন, আপনি দেশ গঠনে নেমেছেন। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য চালাবে। কারণ যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই আছে। যেমন কংগ্রেস দল 26 বছর পর শেষ হয়ে গেল, সিপিএম দল 34 বছর পর শেষ হয়ে গেল, তৃণমূল দল শেষ হয়ে যাবে। তাহলে দায়িত্বটা নেবে কে? দায়িত্বটা নিতে হবে যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা অবজারভার হয়েছেন, তারা একটা অপরচুনিটি পেয়েছেন বলুন বা তারা একটা চ্যালেঞ্জ পেয়েছে মনে করুন, তাদের ব্লক লেভেলে মিডিয়া ফ্রন্ট করুন, লিগ্যাল ফ্রন্ট করুন, জনসংযোগ টিম বানান, অর্থাৎ ছোট ছোট কাজে 3 জন বা 4 জনকে দিয়ে টিম বিল্ড আপ করুন, বিল্ড আপ করে কাজটা সম্পন্ন করুন।